ইস্ট অথবা পিৎজা সস এগুলো কিছুই দরকার পড়বে না যদি আপনার কাছে শুধুমাত্র একটা ইনগ্রেডিয়েন্ট থাকে, তাহলেই আপনি বাসায় এরকম মজাদার পিৎজা বানায় ফেলতে পারবেন। আমার বাসায় অনেক পিৎজা খেতে ইচ্ছে হচ্ছিলো, কিন্তু পিৎজা বানানোর কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না। আমি ভাবলাম যা আছে তাই দিয়েই বানায় ফেলবো। পিৎজা বানানোর জন্য আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। পিৎজার ডোটা একটু বড় হয় আর একটু ঠিক হয়, যার কারণে একটু বেশি আটা লাগে। আমি নর্মাল পরোটা বানানোর জন্য আমরা যেভাবে ডোটা বানাই নিই, আমি পিৎজার আটাটাও সেইভাবেই ডো বানায় নিয়েছি। একটু লবণ, একটু তেল আর একটু গরম পানি দিয়ে আমি মোটামুটি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। বাসায় পিৎজা বানানোর কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না, কিন্তু তাই বলে পিৎজা খাবো না এটা তো হতে পারে না। তাই ভাবলাম আজকে বাসায় যা কিছু আছে সেটা দিয়ে আমি পিৎজা বানায় ফেলবো। আমার আজকের পিৎজাটাকে আমি নাম দিয়েছি সেলফ মেড পিৎজা। সেলফ মেড পিৎজা কারণ এটা আমি বাসায় আমার যা কিছু আছে আমি সেটা দিয়ে এবং সেইভাবে বানায় ফেলবো। যখন আমরা বাইরে পিৎজা খাই তখন অবশ্যই ওখানে অনেক ইনগ্রিডিয়েন্ট বা অনেক কিছু ব্যবহার করা, যার জন্য পিৎজাটা খেতে অনেক মজা লাগে। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের বাসায় সব কিছু ওগুলো থাকে না। কিন্তু যদি শুধু একটা জিনিস আপনার বাসায় থাকে সেটা হলো চিজ, এই একটা জিনিস দিয়ে মজাদার পিৎজাটি তৈরি করে ফেলতে পারবেন। আমি মজরেলা চিজ নিয়েছি। মজরেলা চিজগুলো যে কোনো সুপার শপে বা সব জায়গাতেই পাওয়া যায়। আমি পিৎজার জন্য যে চিজটা লাগবে এটা অবশ্যই আমি গ্রেট করে নিব, কারণ পিৎজার টপিংয়ে যদি গ্রেটেড চিজ না দেওয়া হয় তাহলে চিজগুলো ভালোভাবে ব্লেন্ড হবে না। আর আমি আমার পিৎজাটা অবশ্যই গ্যাসের চুলায় করব, আমি ওভেনে করব না। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়াভাবে বাসায় যা কিছু থাকবে আমার টেস্ট অনুযায়ী আমি আমার পিৎজার টপিংটা তৈরি করে নিব। পিৎজার টপিংয়ের আগে আমি এখানে পিৎজার সস করে নিব। পিৎজার সসের জন্য আমার যেটা লাগবে কাঁচামরিচ, লাল মরিচ, আদা, রসুন আর একটু পেঁয়াজ, এগুলো একদম ছোটো ছোটো করে চপ করে নিতে হবে। যেহেতু আমার কাছে কোনো চপিং মেশিন নেই, তো আমি এটাও ব্লেন্ডারে করে নিব। আপনারা যদি পানি ছাড়া কোনো কিছু 1 থেকে 2 বার ব্লেন্ড করলে এটা এরকম সুন্দর চপিং হয়ে যাবে। আর এই যে চিকেনটা আমার বাসায় সবসময় ম্যারিনেট করা থাকে, কারণ আমার যখন যেটা ইচ্ছা আমি যেন এইভাবে সহজেই বানায় ফেলতে পারি। আমি চিকেনটা তেলে ভেজে নিব না, আমি বিনা তেলে এটা সর্টেড করে নিব। আমরা যদি চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রাখি তাহলে চিকেন কখনো লেগে যাবে না। আর একটু জাস্ট সফটলি এটা যদি আমি একটা সর্টেড করে নিই তাহলে অনেক সুন্দর এটা সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায় আর একটু লাল লাল সুন্দর স্মোকি ফ্লেভার আসে, যার কারণে আমি এটা তেল ছাড়াই সুন্দর করে ভেজে নিব। আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম শুধু একটু সয়া সস, একটু লেবু আর একটু টক দই দিয়ে, আর অবশ্যই পরিমাণ মতো একটু লবণ, একটু আদা রসুন দিয়ে। এইভাবে যদি ম্যারিনেট করে রাখি আমি যে কোনো কাজে চিকেনটা ব্যবহার করতে পারি। এইভাবে চিকেনটা আমি একদম লাল লাল করে সর্টেড করে নিয়ে এটা আমি একদম পিৎজার জন্য রেডি করে ফেললাম। এখন আমি পিৎজার সসটা রেডি করে ফেলবো। এখানে আমি তেল ব্যবহার করছি না, এখানে আমি ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে ঘি বা বাটার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি এখানে চপিং করা ওই মশলাগুলো দিয়ে একটু সর্টেড করে নিয়ে মশলার যে কাঁচা গন্ধ আছে ওটা চলে গেলে আমি এখানে চিলি সস আর সয়া সসটা অ্যাড করে নিব। আমার বাসায় আসলে চিলি সস, সয়া সসে অ্যাভেলেবেল ছিল, অন্য কিছু ছিল না, তাই পাশে যা আছে সেটাতে আমি পিৎজা সসটা বানায় ফেলবো। কিন্তু আপনারা কখনো এইভাবে বানিয়ে দেখবেন, শুধু যদি মানে এই মশলাটার সাথে আপনারা যদি চিলি সস বা টমেটো সস, সয়া সস এগুলো অ্যাড করে আপনি পিৎজা সসটা বানায় ফেলেন তাহলে দেখবেন খুব একটা তফাৎ হবে না পিৎজা সসের সাথে, আপনার টেস্ট খুব একটা ডিফার করবে না। তো আপনারা কখনো এইভাবে ট্রাই করে দেখবেন। আমার সসও তৈরি করা শেষ, পিৎজার টপিং আমি শুধু চিকেন ব্যবহার করব সেটাও আমার করা শেষ। এখন আমি পিৎজার ডোটা রুটির মতো করে তৈরি করে নিলাম। আমি যে প্যানে পিৎজাটা দিব আমি সেই প্যানে আমার পিৎজার ডোটা রুটির মতো করে নিব, কারণ আমি যদি অন্য কোথাও করি আমি দেখি কখনো আমার রুটিটা ছোট হয়ে যায়, কখনো বড় হয়ে যায়, কখনো গোল হতে চায় না। এই জন্য আমি আমার পিৎজা প্যানে আমার রুটিটা এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে প্রেস করে আমি চারিদিকে সমান পরিমাণে আটা যেন যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে, রুটিটা যেন কোথাও অনেক নরম অনেক পাতলা না হয়। এরকম করে আমি তাওয়াটা চুলায় দিয়ে দিব। প্রথমে হালকা জালে আমি একটু ভেজে নিব। আমি আগে চামচ দিয়ে আমি এভাবে ছিদ্র করে নিব না, সেক্ষেত্রে কী হয় রুটিটা চুই হয়ে যেতে পারে। যদি আমি আগেই ছিদ্রটা করে দিই ওটা ঠিকমতো ফুলবে না আর একটু চুই হয়ে যেতে পারে, যেহেতু আমি এখানে ইস্ট ব্যবহার করিনি, যার কারণে আমি দুই পাশে একটু ভালো করে ভেজে তারপরে আমি চামচ দিয়ে একটু ছিদ্র করে নিলাম। আর আপনারা দেখেন ইস্ট ব্যবহার করলে আমার রুটিটা যেমন হতো, ইস্ট ব্যবহার ছাড়াও আমার পিৎজা রুটিটা ঠিক তেমনই হয়েছে, কোনো বেশি তফাৎ নাই। হ্যাঁ একটু তফাৎ তো হবে, কারণ ইস্ট দিলে রুটিটা একটু বেশি হয়তো বা নরম হবে, কিন্তু ইস্ট ব্যবহার ছাড়া যে রুটিটা আমি করেছি এটার মধ্যেও তেমন কোনো তফাৎ নেই। আপনারা খুব সুন্দর করে এইভাবে ইচ্ছা মতো রুটি বানায় এইভাবে পিৎজা টপিং অ্যাড করে পিৎজা সস দিয়ে পিৎজার মধ্যে মজার একটা খাবার বাসায় বসে আপনি এনজয় করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা যে কোনো সময় বানায় ফেলতে পারবেন। আসলে আমাদের বাসায় যা আমরা বাইরে যা খাই আমাদের বাসায় যা আছে আমরা সেটা দিয়ে খুব সুন্দর করে সেগুলো বানায় ফেলতে পারি।
রেস্টুরেন্টের শেফ যারা খাবারগুলো তৈরি করে থাকে ওরা অবশ্যই অনেক কিছু ব্যবহার করে, অনেক স্টেপ ফলো করে। কিন্তু আমরা বাসাতে আমরা যদি আমাদের নিজের মতো করেও তৈরি করি তাহলে অবশ্যই টেস্টটা হুবহু না মিললেও কাছাকাছি একটা টেস্ট হবে। আর সবচেয়ে বড় কথা, আপনি হোমমেড একটা খাবার এনজয় করতে পারবেন আপনার পছন্দ মতো। দেখুন আমার পিৎজাটা হয়ে গেছে। আমার পিৎজাটা ওভারঅল তৈরি করতে খুব বেশি হলে 35 থেকে 40 মিনিট লেগেছে। আর প্যানে চিজটা দেওয়ার পর আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো লেগেছে। আর এটা খেতে খুবই মজার ছিল।